কি নাম দিয়া কাম কি? দেখছস ছন্দ আমার সাথে যায় কবীন্দ্র না এত দেমা করতে গে দেমাগের এনে কিছুই নাই। আর আপনার লাগে আমাকে কোনো কামও নাই। জেনেছিলেন হেনে যান। এটাই ভালো লাগছে রে। দেখছস টাচ মোবাইল, হ্যাঁ কতদিন যা টাচ করে না। এই বরস তো গার্মেন্টসের চাকরি, হ্যাঁ এত ফুটানি আয় করতে গে পাউডার মারে ঘরো না, আবার লিপস্টিক নাও। এই নতুন জামা আয় করতে গে তোর। এই ভাই কাম করে গার্মেন্টস আর ড্রেস পরছে দেখেন নায়িকা মতো। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি যেন নায়িকা। দুই দিনের জীবনে আর কোনো মাইয়ার ইফটিজিং করবি না, ওটা আমি ভিডিও করবো। আরে ভাই ভিডিও করার দরকার কি? এমনি তো আমি কইতেছি আর কিছু করুন না। আর দেখতেছি না আমার হাত পা ভাঙা, আমি মানে উঠবস করব কেমনে করব? তোরে করতে হইব, কর, আমি ভিডিও করবো। আর স্বীকারোক্তি দিবি তুই, তাইলে আমি কেস তুলে নিব। ওদিকে ঘুরে খাড়া কর, উঠবস কর, উঠবস কর। ক জীবনে আর কোনো মাইয়ার ইফটিজিং করবি না, ক। আরে জীবনে কোনো মায়ের টিচিং করবো না। তোরে কেন, আমার নিজের বড় টিচিং করবো। কি রে তুই কি কাঁদতেছস? না না ঠিক আছে। কি হয়েছে তোর? আমরা কত এদিকে টাকা কি হয়েছে? আরে ধর কান মুখে ঠিক আছে, আমি তুই যা। তুই সত্যি করে ক আমার কি হয়েছে? কিছু হয় নাই কইলাম তো, যা কাম কর, বস দেখলে বুঝবি। যা। আমগো আগে সুপারভাইজারটাই ভালো আছিল রে। কারো লাগে খারাপ ব্যবহার করতো না, কারোর খারাপ প্রস্তাবও দিত না। অত্তরে দেয় না কেন জানোস? কারণ তোরে দেওয়ার সাহস পায় না। তুই যে প্রতিবাদ করবি জানোস, কালকে আমার রুমে ডাইকে নিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে কর। মিলি কই? মিলে তো বাথরুমে গেছে। এত ঘন ঘন বাথরুমে যাওয়া লাগে কর। এদিকে তাকা কি দাও, কাজ কর। গোডাউন রুমে কেন? পার্সোনাল কথা আছে। আমার হাতে তো কাম আছে। তোর কাম আমি দেখুন, রাইতে বেশি আয়। আমার লাগে এখনই অফিসে চল। এই কারণেই তোরে আমি কইতে চাই। তুই জানোস এখন যদি আমরা সুপারভাইজার নামে নালিশ করতে যাই, তোর আমার কারো চাকরি থাকবো না। তাই বলে কি অন্য সহ্য করুম নাকি? এখনকার দিনে না খেয়ে থাকুম, তারপর আমি এর প্রতিবাদ করবোই করবো। আই চল, তুই আর আমি মিলা বিচার দিব আজকে, চল। আচ্ছা শোন না, আমার পক্ষে সুপারভাইজার নামে বিচার দেওয়া সম্ভব না রে। তুই তো জানোসই আমার মাটা গ্রামে অনেক অসুস্থ, না খেয়ে মরে যাবো। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়, তারপর ভরসা রাখো। তুই চল। তুমি সবাই লগে কি এরকম হইতেছে? তাহলে আমার লগে এখনই চলো। ওই সুপারভাইজারের নামে এখনই জিএম স্যারের কাছে দিয়ে বিচার দিব, চলো। পাইতে চাই না। বুঝছি তোমাকে কারোই সাহস নেই, আমার একারই যাওয়ান লাগবো। রিজিকের মালিক আল্লাহ, কাজ গেলে কাজের ব্যবস্থা আল্লাহই করে দিব। কিন্তু তারপরে স্যার নিজের চোখের সামনে এরকম অন্যায় দেখে আমি চুপ করে থাকতে পারবো না সবার মতো। থামো, তোমার সমস্যা সুপারভাইজারকে বললেই পারতে, উনি তো সমাধান করে দিতে পারেন। স্যার সুপারভাইজারের নিয়েই সমস্যা। হ্যাঁ আমাকে শাহিদার কুপ্রস্তাব দিছে, শাহিদার গায়েও হাত দিছে। শাহিদা তার প্রস্তাবে রাজি হয় না দেখে আমি শাহিদার লাগে উল্টাপাল্টা ব্যবহার করে, খারাপ আচরণ করে, গালাগালি করে, আবার কাছ থেকে বাইর করে হুমকিও দেয়। শাহিদা ভয় কিছু কইতে পারে না স্যার। আমি বাকি সব মেয়ের লগে কথা কইছি, ওরাও এরকম পরিস্থিতির শিকার হয়েছে স্যার। কিন্তু বাকি সবাই শুধু কাজ হারানোর ভয় পায়, এর লেগে আমার লগে কেউ আয় নাই, আমি একাই আইছি। অনেকদিন ধরে কাম করি, ফ্যাক্টরি সবাই ভালো, কিন্তু এরকম দুই একটা সুপারভাইজারের লেগে যদি স্যার এরকম আমরা চুপ হয়ে যাই, তাহলে কেমন হইব স্যার আপনি কোন? স্যার এই যে শাহেদা, শাহেলা, আমেনা এগো বিনিময় কিন্তু আমাকে ফ্যাক্টরি চলে স্যার। আমি আপনাকে তৈরি কাপড়ের অনেক শুনাম, আমগো দেশ বিদেশি ডলার আয় করে অনেক আগায় গেছে স্যার। কিন্তু আপনিই কোন তো স্যার, এরকম দুই একটা দুষ্টরিত সুপারভাইজারের লেগে যদি এরকম শাহেদারা আটকায় পড়ে বা থাইমা যায়, তাহলে আমগো দেশ আর কেমনে আগাইব? ঠিক আছে, তুমি তো অনেক কথা বলেছো, আমি দেখি কি করা যায়। এর কিছুদিন পর জিএম স্যার মিলির অভিভাবককে ফ্যাক্টরিতে ডেকে পাঠান। জানি কি হয়। আপনি বড় মানুষ না মানে স্যার, শোনেন, আপনার ওয়াইফ যা করেছে, স্যার অন্যায় করেছে, এটা আমি স্বীকার করতেছি। ওরে মাফ করে দেন স্যার। না আমাকে আগে বলতে দেন, আমি শেষ করি। জি স্যার বলেন। তোমার বউ মিলি হচ্ছে সমস্ত গার্মেন্টস কর্মীর আইডল। ও আমাকে বিস্মিত করেছে, অত্যন্ত সাহসিকতার সাথে সমস্ত বিষয়গুলো সে আমাকে জানিয়েছে। আমাকে না জানালে বিষয়গুলো আমার অগোচরে রয়ে যেত। তোমরা তো জানো না, প্রতিটা ফ্যাক্টরিতে
3টা করে কমিটি থাকে। একটা কমিটি হচ্ছে অংশগ্রহণকারী কমিটি, একটা কমিটি হচ্ছে সেফটি কমিটি, আর একটা কমিটি হচ্ছে হয়রানি দমন কমিটি। হ্যাঁ, এই হয়রানি নিরোধ কমিটির দায়িত্বই হলো এই ধরনের সমস্যার সমাধান করা। সেদিন যদি সাহস করে মিলে এইসব কথা কর্তৃপক্ষকে না জানাতো, তাহলে হয়রানি নিরোধ কমিটির পক্ষে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না। মিলি, তুমি অত্যন্ত সাহসিকতার সাথে তোমার এই সহকর্মীদেরকে বাঁচিয়েছো নিপীড়নের হাত থেকে। তোমার মতো মিলিরাই পারে স্রোতের বিপক্ষে গিয়ে আমাদের সবার জন্য কার্যক্ষেত্রকে সুন্দর থেকে সুন্দরতম করতে। আপনার জন্য একটা সুখবর আছে। আমি মালিকপক্ষের সাথে মিলির ব্যাপারে কথা বলেছি। মালিকপক্ষ খুব সন্তুষ্ট। মালিকপক্ষ কালকে বিকেলে সবাইকে নিয়ে মিলিকে একটা সংবর্ধনা দিতে চাই।